মারিছে তাদের আমরা ফাঁসি চাই। এই বয়সে যেমন মেয়েকে নারী করেছে তার সেরকম বউ বাচ্চা যদি এরকম নারী হয় যাতে এরকম কাঁদাকাজি করে। আমার মেয়ে অসহারা, এখন তার স্বামী নাই, সে এখন বিধবা হয়ে ঘরে থাকে। আমি তার এই কষ্ট দুঃখ বেদনা আমার খুবই কষ্ট লাগে। কিন্তু যারা মারিছে, লাল মধু যে মারিছে আমার জামাইকে, তার আমি ফাঁসি চাই। তার বউ বাচ্চাদের এরকম জিনিস কাঁদে। আমার লাতিপুতি যে বাচ্চারা সন্তান বাঁকার হয়ে গেছে, সেই বাপের লাগিয়ে যে দৃষ্টি এখন সবসময় আমার চোখে দেখতে হয়। যেরকম আমার লাতি বাফারা হয়ে গেছে, সেরকম লালের সন্তান যেন বাফারা হয়, এরকম তার বউ যদি বিধবা হয় আমরা ফাঁসি চাই। সে যদি বিধবা হয় আমার মেয়ে যেরকম বিধবা হয়েছে, যুবক বর্ষের নারী করেছে, এরকম নারী যেন তারা হয়। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমার স্বামী যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। লাল, মধু, সাদ্দাম, আজিজুল, এরা আমার স্বামীকে খুব কষ্ট দিয়ে মারিছে, এদের আমি ফাঁসি চাই। এরা জেলে আছে, এরা যেন কোনোভাবে জামিনে না বের হয়, এদের আমরা ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কাছে এইটুকু আমার আবেদন। অনেকেই অনেক কথা বলছে। আমার সন্তানরা যেমন বাফারা হচ্ছে, আমার 3টি ছেলেমেয়ে হয়ে গেছে, অনেক সমস্যা আছে। তার ছেলেমেয়ে যেমন হয়, আমার ছেলেমেয়ের মতো বাচ্চা দিতে থাকি বেড়াই। এইটুকু আমি চাই, এই যে অবস্থা, তাদের গলায় উঠে এইটুকু আমরা অনেক আগায় যেতে পারবো। তো আমার সবার প্রতি একটা আকুল আবেদন থাকবে যে আমি পায়ে ধরে সবাইকে অনুরোধ করব যে আমাদের মন্ডল গোষ্ঠীকে আসলে কেউ দেখতে পারে না। আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের এমপি সবাই, তবে আমরা ভাই ভাই যদি এক থাকি আমরা অনেক দূর পৌঁছাতে পারবো। তো আমি সবার কাছে আবেদন করব, দলমত নির্বিশেষে আমরা সকলেই আত্মীয়, সকলেই ভাই, আমরা আমাদের গোষ্ঠী নিয়ে আমরা যাতে একত্রিত থাকতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এলাকাবাসী, আমরা একটা বৃহৎ এলাকা, আমার এলাকা থেকে একটা ছেলেকে ভোট কেন্দ্র বাড়ি মেরে ফেলবে, আমরা এলাকার মানুষ নরম বলি, ঠান্ডা বলি, চুপচাপ এতদিন আছে। তাই আমি বিগত সরকারের কাছে চাই, নতুন সরকারের কাছে চাই, এদের সব কয়টাকে ফাঁসি দিলে আমাদের এলাকাবাসী শান্তি থাকবে, এই বলে আমি